আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন একটা ডিশ নিয়ে চলে আসলাম, যেটাকে বলে বাটার চিকেন। এখানে আমি বুকের মাংস নিয়ে নিলাম, চিকেনের কয়েক পিস ছোটো ছোটো করে টুকরা করি কেটে নিলাম। তারপর আমি লবণ স্বাদ মতো দিয়ে দিব, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব, আদা রসুন বাটা 2 চামচের মতো দিয়ে সুন্দরভাবে মেখে নিব। মশলা যেন সুন্দরভাবে মেখে যায়, হাত ইউজ করা যাবে কিংবা চামচের মাধ্যমেও মিক্স করা যাবে। তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 চামচ বাটার নিলাম। বাটার চিকেন বানাবো আর বাটা ছাড়া কি হবে। তো এই 1 চামচ বাটার মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এই চিকেনগুলা দিয়ে দিব বাটারের মধ্যে, দিয়ে নেড়ে চেড়ে নিব। কয়েক মিনিটের জন্য রান্না করতে হবে। হিটটা যেন একটু হাই থাকে, না হলে লো হিটে থাকলে পানি বাইর হবে। আমি কোনো পানি চাই না। সো রান্না করা হয়ে গেল, এগুলো আমি এখন তুলে নিব। সেম পাতিলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, একটা বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিব। আমি এখানে 2 চামচের মতো তেল ব্যবহার করছি। তার ভালোভাবে নেড়ে চেড়ে একটু ব্রাউন হয়ে আসলে এটার মধ্যে আমি টমেটো ঢেলে দিব, ফ্রেশ টমেটো 2টা কিংবা 3টা। তারপর আমি বাদাম ব্যবহার করতে পারি নাই, আমার কাছে ছিল না, এই জন্য আমি আলমন্ড ব্যবহার করছি। এর মধ্যে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিব, কারণ এগুলো সিদ্ধ, এই পেঁয়াজ টমেটো এগুলো সিদ্ধ হতে হবে। ডেকে দিব। কয়েক মিনিট পরে আমি এখানে আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। তারপর এটা বয়েল হয়ে যাওয়ার পরে একটা বলের মধ্যে নিয়ে নিব, এটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা শেষ, আমি এগুলো এখন সেঁকে নিব। আমি সেঁকে নেওয়ার সময় শুধু গ্রেভিটা বাইর হবে, আর যত দানা দানা আছে এগুলো আমি মিক্স করবো না, এগুলো আমি ফেলে দিব। তো এটা চামচের মাধ্যমে করা যাবে, একদম শুধু বাটারটা নিব আর কিছু না। তো এটার মধ্যে আমি সেম ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করার পরে আমি 1 চামচ বাটার দিলাম। তারপর গরম মশলা 1/2 চামচের মতো। তারপর এটার মধ্যে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিব 2 চামচের মতো। ভালোভাবে বয়েল করে নিব। বয়েল করা শেষ, এটার মধ্যে আমি হালকা লবণ অ্যাড করব। তারপর মেথি, শুকনো মেথি আমি ক্রাশ করে দিলাম। তারপর এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। এই চিকেনগুলা আরও 5 মিনিটের জন্য রান্না করতে হবে এই সসের মধ্যে। আমার কালারটা ঠিক আছে, তবু তোমরা যদি কালার দিতে চাও হালকা কালার ইউজ করতে পারো, কমলা কালার কিংবা লাল কালারটা। সো এই তো আমার বাটার চিকেন রেডি হয়ে গেল। এটা এখন আমি পরিবেশন করব। সো আমার কাছে অনেক কিউট ছোটো ছোটো পাতিল আছে, এটার মধ্যে আমি নিলাম। তারপর এটার মধ্যে আমি 2 চামচ ক্রিম অ্যাড করলাম, আর এটার মাঝখানে আমি হালকা মেথি পাতা দিয়ে দিব শুকনো। এই তো হয়ে গেল আমার বাটার চিকেন রেডি।